থাকতে পারেন, অজ্ঞতা থাকতে পারে মানুষের ভিতরে, মুখ্যতা থাকতে পারে, কতগুলো সীমা আছে, সীমা লঙ্ঘন করে কি আল্লাহ পছন্দ করেন না। আপনি কি ট্যাগ দিচ্ছেন এখন সবাইকে? আপনি মালিক ভাইকে ট্যাগ দেওয়া মানে তো 22 লক্ষ সরকারি কর্মচারীকে ট্যাগ দেওয়া, আপনার আশিক ভাইকে ট্যাগ দেওয়া মানে সবাইকে ট্যাগ দেওয়া, কারণ ওই সময় তো ওনারা আপনার অধীনেই ছিল, আপনার সংগঠনের সাথেই কাজ করছে। তাহলে কি বলেন আপনি? কথা বলতে মুখ এমন একটা জিনিস, একটা শব্দ বের হয়ে গেলে ওইটা বেরোতানো অনেক কঠিন। কিছুক্ষণ পর পরে কোথায় পৌঁছতেন, গেল ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সব অন্তর্বর্তী সরকার বাদ দিলাম। আচ্ছা, আপনারা অনেক কিছু করছেন, সব ভুল মালিক ভাই, আশিক ভাই, আমাদের সকল 22 লক্ষ সরকারি কর্মচারী সব আমরা মানলাম। এই সরকার আসার পরে কি করছেন দেখলাম না তো কোনোদিন। একজন মন্ত্রী মহোদয়ের কাছে যাইতে, কোন একটা সরকারি দপ্তরে যাইতে, শেষ করি ভাই, আমি যেহেতু এটা নিয়ে কথা উঠাইছি শেষ করে দিই, কোন একজন মন্ত্রী মহোদয়ের কাছে যাইতে, কোন একটা দপ্তরে যাইতে, ডিসি মহোদয়ের সাথে গিয়ে কথা বলতে, যে যারা সরকারি নীতি নির্ধারণী মহল আছেন ওনাদের সাথে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে, যে আমাদের কথাগুলো যাতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যায়, এরকম লোকদের সাথে কথা বলে, যারা মন্ত্রী পরিষদ বিভাগে বসেন ওই সকল লোকদের সাথে সম্পর্ক করে আমাদের দুঃখগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু পৌঁছায় দেন। কই কিছু তো করলেন না, বরং কিছুক্ষণ পরপর কোথায় দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কথার ভিতরে ভুল হইতে পারে, ভিডিওর ভিতরে, পোস্টের ভিতরে, কারণ আমরা তো মানুষ, এটা তো আমরা স্বীকার করব, কারণ মানুষ তো ভুল করবেন। আদম আলাইহিস সালাম ভুল করছেন, আর আমি আপনি কি? সুতরাং আমার পোস্টের ভিতরে, মালিক ভাইয়ের পোস্টের ভিতরে, কমেন্টস, ভিডিওর বার্তার ভিতরে আমাদের ভুল হইতে পারে, এটা আমরা স্বীকার করি। সেই ভুলগুলোকে পজিটিভলি আপনি পার্সোনাল ধরাই দেন, যে ভাই এভাবে বলিও না, এভাবে বলা। আমি তো ছোট মানুষ, কখনো তো আমাকে বললেন না যে ফারুক তোমার এইটা মনে হয় যেন ভুল হচ্ছে, তুমি এটা এভাবে নাও, এভাবে বলো। সেটা তো কখনো বললেন না। তাহলে কেন বললেন না? বরঞ্চ কিছু বললে পারে, সিনিয়র নেতৃবৃন্দ কিছু বললে পরে ধাম করে একটা পোস্ট, ওমাইটা কি এটা আঙুল অকাইলার কথা, ধাম করে একটা পোস্ট দেন আপনি, এটা কি ভাই? এগুলা ছাড়েন, এগুলা ছাড়ে থিঙ্কিং, এই যে আল্লাহ পাকে এই দেমাগ দিছে না, এটাকে পজিটিভ চিন্তা করতে হবে। জনকল্যাণমুখী করতে হলে আপনি যদি যোগ্য লিডারশিপ আসতে হয়, আপনাকে যদি যোগ্য নেতা মানতে হয়, তাহলে আপনাকে এটা ঠিক করতে হবে। কারণ আমরা মালিক ভাই, আশিক ভাইকে এখন কেন মানতেছি, এটা ওনাদের সামনে কাউন্সিল নিয়ে কথা বলেন। শেষ করে দিই ভাই, শেষ করে দিই, তারপরে কাউন্সিল নিয়ে বলতেছি। তা আমরা এখন ওনাদেরকে কেন মানতেছি? মানার একটাই কারণ, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করি তখন এত সক্রিয় ছিলাম না। এখন আমরা এসে কর্মচারীরা উপলব্ধি করলাম কে বর্তমানে আমাদেরকে নিয়ে কাজ করে। আমরা দেখলাম যে এই সংগঠনটায় কাজ করতেছে, এই জন্য আমরা এই সংগঠনের সাথে আসি। আপনি ওয়েল কিছু নিয়ে আসেন, দেখি আপনার সাথে আমরা যাই কিনা। আপনি ওয়েল কিছু আনতেছেন না তো, আপনি ওয়েল কিছু না এনে, বেটার কিছু না এনে আপনি মানে পিছনে আঠার মতো লেগে আছেন। সুতরাং আমি বলবো, আপনি আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, যে বা অন্যান্য যারা বড় ভাই আছেন, মালিক ভাই সহ সকলের উদ্দেশ্যে বলবো, আসুন না আমরা 22 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য, নিজেদের ঋণ পরিশোধের জন্য, নিজেদের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকার জন্য এক কাতারে লিপিবদ্ধ হই। আমরা এক কাতারে লিপিবদ্ধ হবো। আচ্ছা, মালিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যেটা বললেন যে কাউন্সিল নিয়ে বলার জন্য। আমি বলি, যেহেতু আগামী 7ই অগাস্ট সকালে, শুক্রবার সকালে কল্যাণ সমিতির একটা কাউন্সিল হবে, সেই কাউন্সিলের বিষয়ে ইতিমধ্যে আমাদের সম্মানিত মালিক ভাই অনেক কথাই বলেছেন, আশিক ভাই বলেছেন, ওনাদের বিভিন্ন ভিডিও বার্তা এবং পোস্টের মাধ্যমে কথা বলেছেন। তো আমি কাউন্সিল নিয়ে দুটো কথা বলে একটু, হ্যাঁ, আমার কাউন্সিল দিছিলাম পোস্টার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করে নেই। জি জি, সমাজ অডিয়েন্স, আমার যারা সহকর্মী আছেন এবং যারা আমার সাথে যুক্ত আছেন, যারা আমাকে অপছন্দ করেন, পছন্দ করেন, যাই করেন, যারা আমার পোস্ট গুলো দেখেন, আমাদের প্রথম 8 তারিখে কাউন্সিলের কথা ছিল। তো ওই দিন ঢাকায় অন্য একটা সমাবেশ আছে, হ্যাঁ, অন্য একটা সমাবেশ আছে, যার কারণে আমরা 8 তারিখে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা ওই 8 তারিখে স্থগিত করে আমরা 7 তারিখে নিয়ে আসছি আমাদেরকে। তো আমি 8 তারিখে পোস্ট দিয়েছিলাম, এবং যেহেতু আমাদের ডেটটা চেঞ্জ হয়েছে তাই আমি 7 তারিখে দিছি, এবং আমরা 7 তারিখে আবার পোস্ট করব নতুন করে। যারা আমার পোস্টটা দিয়েছিলেন তাদের কাছে আমি আসলে দুঃখিত। আমরা আবার নতুন করে 7 তারিখে পোস্ট দিব, আর আমরা 7 তারিখে কল্যাণ সমিতি কাউন্সিল আমরা নতুন মুখ খুঁজছি।
আমরা নতুন খুঁজবো। আর আমাদের কাউন্সিল, আমাদের সংগঠনে ফারুক ভাই, ওমর ভাই আমার সাথে একমত হবেন। আমাদের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য, ফারুক ভাই, আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো শুধু পে স্কেল না, আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে পে স্কেল হওয়ার পরও বাংলাদেশের প্রত্যেকটা সরকারি চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা ভাইদের পাশে ভাইয়ের মতো থেকে কাজ করা। তাদের বিপদে আপদে আমরা তাদের পাশে থাকতে চাই। অনেক সময় অনেক ভাই চিকিৎসার জন্য টাকা পান না, হয় না, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের লাইভ দিয়ে বা আমাদের সংগঠনের মাধ্যমে প্রয়োজনে প্রত্যেক অফিস অফিসে যাব, হাত পাতবো আপনার জন্য। অর্থাৎ বাংলাদেশে কর্মচারীদের জন্য, আপনারা কর্মচারীদের জন্য সামগ্রিক বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই তো মানবতার, আত্মমানবতার জন্য। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ, অবশ্যই সাধুবাদ। আর দ্বিতীয়টা হলো পে স্কেল গেজেট হওয়ার পর আমাদের পরবর্তীতে কর্মসূচি হবে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা দপ্তরে, ফিল্ড লেভেলে সচিবালয়ের মতো প্রমোশনের ব্যবস্থা করা। সচিবালয়ে যারা আছে তারা এমএলএসএস থেকে উচ্চমান সহকারী যায় এবং উচ্চমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং নবম গ্রেডের নন গ্রেডে চলে যায়। সেটা আপনার দেখছেন কিছুটা একটা প্রমোশন হয়েছে। অথচ আমাদের ফিল্ড লেভেলে যে সকল ভাইরা আছে তার 20 গ্রেডে চাকরি নিয়ে 20 গ্রেডে তার মৃত্যুবরণ করে। আমরা চাই এই বৈষম্য বাংলাদেশ আর থাকবে না, এবং এটা এই সরকারের মাধ্যমে এই বৈষম্য দূরীকরণ হবে। সচিবালয়ের মতো মাঠ লেভেলে প্রত্যেকটা অফিসে পদ সৃষ্টি করে এবং প্রত্যেকটা কর্মচারীকে জীবনে অন্তত একটা প্রমোশনের পোস্ট ব্যবস্থা করতে হবে, প্রমোশনের, যেন সে একটা প্রমোশনের স্বাদ গ্রহণ করতে পারে। কেউ আমরা বঞ্চিত থাকবো না, আমরা কেউ আর এই প্রমোশন নিয়ে আমরা কেউ বঞ্চিত থাকবো না। এটা হলো আমাদের মূল কাজ। আর পে স্কেল ইনশাল্লাহ হবে। আর আমাদের দাবিগুলো, আপনারা এই দাবিগুলো সবাই উপস্থাপন করবেন, যাতে সচিবালয়ের মধ্যে আমাদেরও প্রমোশনের ব্যবস্থা করে আমরা যেন অন্তত জীবনে একটা প্রমোশন পেতে পারি, 10 থেকে 19-এ আসতে পারি। আর আমাদের দাবি, আমরা আবার যে আমাদের পে স্কেলে আমাদের সিলেকশন এর টাইম স্কেল পুনর্বহাল। আর আমাদের কল্যাণ সমিতির লক্ষ্য উদ্দেশ্য আমি আপনাদের বললাম। আমাদের পরবর্তীতে দাবি হবে আমাদের প্রত্যেকটা অফিসে আমাদের প্রমোশনের ব্যবস্থা করা, যাতে আমরা আর কোনো বৈষম্য শিকার না হয়। একই বাংলাদেশে, একই দেশে চাকরি করে আমরা দুই ধরনের বৈষম্য শিকার হতে পারবো না। একজন নবম গ্রেডের কর্মকর্তা জয়েন করার পর সে প্রথম গ্রেডে চলে যায়, আমরা একজন 20 গ্রেডে বা 14 গ্রেডে বা 18 গ্রেডের কর্মচারী সে ওইখানে মারা যায়। এই বৈষম্য এই দেশে চলবে না। এই বৈষম্য ছিল 47-এ দেশ ভাগের আগে, এই বৈষম্য ছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশের শাসন। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে চলা কোনো পক্ষে সম্ভব না। এটার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবো এবং সেটা শান্তিপূর্ণ ভাবে। এটা আমাদের কল্যাণ সমিতির লক্ষ্য। এই ঘোষণা একমাত্র কল্যাণ সমিতি দিয়েছে, আর কোন সংগঠন দেয় নাই। আমি এই ঘোষণা দিচ্ছি, আমরা ইনশাল্লাহ জানি না কতটুকু সফল হবো, আপনারা আমাদের পাশে থাকেন। আমরা এই দাবিটা আমরা ইনশাল্লাহ জোরালো করবো। এটা হলো আমাদের কর্মচারীর লক্ষ্য, আমাদের সংগঠনের লক্ষ্য। আর আমাদের সংগঠনে যার নতুন মুখের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, যারা আপনাদের বিনা স্বার্থে পরিশ্রম করতে চান, বিনা স্বার্থে কাজ করতে চান, কর্মচারী ভাইদের জন্য কাজ করতে চান, যদি কর্মচারী ভাইকে নিজের ভাই মনে করেন, সংগঠন যুক্ত হতে পারেন। মালিক ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করেন। আমরা চাই যোগ্য নেতৃত্ব, যারা নেতৃত্ব দিবেন এবং যারা ভাইদের পরে কাজ করবেন, যারা ভাইদের জন্য কাজ করবেন, কর্মচারী ভাইদের জন্য নিঃস্বার্থ ভাবে, নির্লোভ ভাবে। এখানে ভাই আপনারা আমরা কিছু দিতে পারবো না। আমরা আপনার পাবেন হয়তো কর্মচারী ভাইদের ভালোবাসা পাবেন, তাদের দোয়া পাবেন, অনেকে গালিও খাবেন, কারণ কাজ করলে আপনার সমালোচনা সহ্য করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। এই হলো গিয়ে আমার কথা। ফারুক ভাই আপনার লাইনে আছে? আমরা আজকের মতো লাইভটা শেষ করতে চাই। অনেক ঠিক আছে ফারুক ভাই, তাহলে আমি ভাই আপনার কাছে বিদায় নিচ্ছি। যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, কাউকে যদি পার্সোনালি কোনো অ্যাটাক করে থাকি, আমি আশা করি আমি করিনি, তারপরে যদি আমার কোনো কথায় কেউ কোনো কষ্ট পান, দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবেন। মানুষ মরণশীল, হয়তো আজকে আমি ঘুমালে কালকে না উঠতে পারি, দয়া করে ক্ষমা করে দেবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনারা শেষ পর্যন্ত আপনাদের দাবিগুলো সরকারকে উপস্থাপন করতে পারি।
আর আমাদের দয়া করে গালাগালি করেন না ভাই, আমাদেরও মনুষ্যত্ব আছে, আমাদের রক্ত মাংসের মানুষ ভাই, আমাদেরও বাঁচার অধিকার আছে, আমরা শান্তিতে বাঁচতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, ইনশাল্লাহ আবার দেখা হবে। মালিক ভাই আমি বের হলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে ভাই আমরা 11টা বছর ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, আর 2-3টা মাস আমাদেরকে ধৈর্য ধরতে হবে। পে স্কেল 1 জুলাই থেকে হবে, এটা হলো 1000% সঠিক। এবং প্রজ্ঞাপন হতে যদি একটু দেরিও হয়, আমরা 1 জুলাই থেকেই কিন্তু এটার বকেয়া সহ পাবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা শুধু দাবিটা করে যান, আপনারা শুধু শতভাগ মূল বেতন সহ দ্রুত বাস্তবায়ন এবং প্রজ্ঞাপন জারির জন্য দাবিটা করে যান। এটাই হলো আপনাদের কাছে আমাদের শেষ কথা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।